আজ সন্ধ্যার সময় ব্রেড দিয়ে একটি দারুণ নাস্তা বানিয়েছিলাম, তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে কিন্তু আমি নাস্তা বানাতে চলে আসলাম। আজ সকালে নাস্তা একদম শর্টকাটে বানাবো, তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে পাউরুটিগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম। তাওয়াতে শুধু পাউরুটি ভেজেছিলাম, সাথে কিন্তু তেল বা ঘি কিছুই দেইনি। শুধু তাওয়াতে আমি হালকা একটু এপাশ ওপাশ করে ভালোভাবে একটু ভেজে নামিয়ে নিয়েছিলাম। এখন আমি কলাটা কেটে নেব ছোট ছোট পিস করে। কলাটা কাটা হয়ে গেলে তারপর আমি পাউরুটির উপরে কলাগুলো সুন্দরভাবে বিছিয়ে নিব। পাউরুটি দিয়ে কলা এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। পাউরুটিটা একটু হালকা ছেঁকে তারপর কলাগুলো সুন্দরভাবে বিছিয়ে দিলে উপরের দিক দিয়ে একটু মধু দিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তার জন্য কিন্তু আমি এখানে মধু দিয়েছিলাম। তারপর মধুটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটা পাউরুটি এর উপরের দিক দিয়ে একটু চেপে দিয়েছিলাম। তারপর এর মাঝখান দিয়ে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি একটু স্যান্ডউইচের মতন করে। তারপর কাটা হয়ে গেলে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। নাস্তাটা বানানোটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছিল আর একদম সহজভাবে ছিল। বাচ্চাদের টিফিনের সময় কিন্তু সকালের নাস্তায় বা সন্ধ্যার সময় কিন্তু এভাবে বানিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। এজন্য আজ আমি সকালের সময় এই নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম একদম শর্টকাটে। তারপর বানানো হয়ে গেলে সকাল সকাল নাস্তাটা করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ধোয়ার জন্য, যেহেতু গতকালকে বৃষ্টি ছিল। এই জন্য আজও কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল। এই জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নাস্তা করতে গিয়েছিলাম। জামা কাপড়গুলো ধুয়ে আর সারতে পারিনি, হঠাৎ করে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। বৃষ্টিটার জন্য আমি আর জামা কাপড়গুলো রোদে শুকাতে দিতে পারিনি। বৃষ্টিটা থামার পর আমি আবার জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এর পাশাপাশি কিন্তু মা এদিকে দুপুরে রান্নার জন্য সবকিছু কাটাকুটা করে নিয়েছে। শুধু আমি রান্নাটা বসাবো, তার জন্য সবকিছু পাকে করে নিয়ে চলে আসলাম। চিচিঙ্গা দিয়ে ডিম ভাজা খেতে কে কে পছন্দ করেন? তাসপিলা আবির তো অনেক বেশি মজা করে এই ভাজিটা খেয়ে থাকে। এজন্য ভাবলাম আজ চিচিঙ্গা ভাজি করব। তার জন্য কিন্তু প্রথমে চিচিঙ্গাগুলো কেটে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে তারপর একটা ঝুড়িতে আমি নামিয়ে নিয়েছি পানিটা ঝরার জন্য। এখন ভাজিটা করার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ঝুরা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি সিদ্ধ করে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন করে লবণ দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজ আর ডিমের সাথে চিচিঙ্গাটা মিশিয়ে রান্না করে নেব। এটা একটু ভালোভাবে ভাজতে হবে যাতে পানিটা সুন্দরভাবে শুকিয়ে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে যায়। এই জন্য কিন্তু এটাকে ভালোভাবে ভাজিটা রান্না করে নিতে হবে। এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়, আবার ডিম দিয়েও করা যায়। আমি আজ ডিম দিয়ে ভাজিটা রান্না করলাম। দেখুন আমার কিন্তু ভাজিটা রান্না করা হয়ে গেছে। ভাজিটা শেষে এরকম দেখাচ্ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবির তো অনেক মজা করে এই ভাজিটা দিয়ে ভাত খেয়ে থাকে। ভাজিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে মাছের তরকারি রান্না করব। অনেকদিন ধরে তাসফির বলতেছিল ওর অনেক পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছে। এই জন্য কিন্তু বাবা আজ সকাল সকালই বাজার থেকে একটা অনেক বড় পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছে। তারপর মা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আমি এখন মাছগুলোর উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে আমি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি প্রথমে আলুটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমি আলুটা দিয়ে ভালোভাবে আলুটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর আরেকটা কড়াইতে পরিমাণ মতন করে তেল দিলাম, সাথে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কোনো এক্সট্রাভাবে গন্ধটা না থাকে। এই জন্য ভালোভাবে আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে ভাজতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব, যাতে ওপরে তেলটা বেশি উঠে। ততক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে আলুর ভিতরে সব ধরনের মশলাগুলো যায়। সাথে কিন্তু আমি অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর আলুর ভিতরে ময় মশলাগুলো ভালোভাবে যাতে ঢুকে। এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আরও অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করে নেব।
পাঙ্গাস মাছ দিয়ে আলু টমেটোর ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে, বা পাঙ্গাস মাছ ভুনা করে রান্না করলেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, বেগুন দিয়ে রান্না করলেও বেশি মজা হয়। কিন্তু তাসপিল আলু টমেটো দিয়ে এই পাঙ্গাস মাছের তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য আজ ভাবলাম আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছের এই ঝোলটা রান্না করে দিই। ও তো অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নেবে। তার জন্য কিন্তু আজ এই তরকারিটা রান্না করছিলাম। তারপর আমার আলু আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোটা কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। উপরে কিন্তু সুন্দরভাবে তেলটাও বেশি উঠেছিল। আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে উপরের দিক দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। আমার কিন্তু মাছের তরকারিটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। শেষে আমি অল্প পরিমাণ করে জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা থাকলে দিলে কিন্তু অনেক বেশি সুন্দরও দেখা যেত আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হতো। ধনিয়া পাতা ছিল না, এজন্য জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারিটার কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবির তো অনেক মজা করে তরকারিটা দিয়ে ভাত খেয়েছিল। যেহেতু পাঙ্গাস মাছের কোনো কাঁটা নেই, এজন্য আবির কিন্তু অনেক মজা করে এই মাছটা খেয়ে থাকে। তাসপিল আবির দুপুরে অনেক মজা করে খাবারটা খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে মাছের তরকারিটা খেতে। এই ছিল আজ আমাদের দুপুরের একদম শর্টকাটে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোছল করে নামাজ পড়ে কিন্তু আবিরকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাসপিলও খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে গিয়েছিল, যেহেতু আমাদের বাসার কাছেই ওর স্কুল। এজন্য কিন্তু ও টিফিনের সময় খাবারটা খেতে এসে আবার স্কুলে চলে যায়। তারপর ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গিয়েছিল, আমিও কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম এর ফাঁক দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার সময় আমি একটি নাস্তা বানাবো, তার জন্য সব কিছু রেডিও করে নিয়েছিলাম। সন্ধ্যার সময় আজ আমি পকেট শর্মা বানিয়েছিলাম পাউরুটি দিয়ে। তার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।